আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংকের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পাচ্ছেন। তো এখানে সবকিছু কিন্তু আজকে বলে দেওয়ার আপনাদের চেষ্টা করব। তো সবকিছু কিন্তু বিস্তারিত আজকে আলোচনা থাকছে কিন্তু এই ভিডিওতে। তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। তো প্রথমে যদি আমরা একটু আলোচনা করি প্রথম দিকে, তো দেখেন এখানে কিন্তু লেখা আছে যে গ্রামীণ ব্যাংকের। তো এখানে কিন্তু আপনারা নারী পুরুষেরা কিন্তু উভয় মিলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনকারী প্রার্থীদের কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে প্রার্থীদেরকে কিন্তু যে কোনো স্থানে কাজ করা কিন্তু মন মানসিকতা থাকতে হবে। তো আপনারা এখানে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয়েই এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখেন আমি যদি এখন দেখে নেই যে পদের নাম, 1 নম্বর পদের নাম কি থাকছে। তো 1 নম্বর পদটি কিন্তু শিক্ষানবিশ অফিসার থাকছে। এখানে শিক্ষাগত যোগ্যতা আমরা যদি একটু দেখে নেই, বেতন স্কেল সব কিছু কিন্তু আমরা দেখে নিব, বয়স কত কি লাগবে, তো সব কিছু কিন্তু বিস্তারিত জানার চেষ্টা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তো দেখেন শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক 4 বছরের স্নাতক এবং ডিগ্রি বা 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি কিন্তু থাকতে হবে। তো সকল পর্যায়ের পরীক্ষার সময়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে, তবে কোনো পুরো পর্যায়ে কিন্তু তৃতীয় বিভাগ বা শ্রেণী কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো বয়স কিন্তু 8/12/2024 তারিখে কিন্তু আবেদনকারী বয়স সর্বোচ্চ কিন্তু 32 বছর হতে হবে। তারা কিন্তু এটি জানিয়েছে। 1 নম্বর পদের জন্য বয়স কিন্তু এটা লাগবে। তো আপনারা একটু কষ্ট করে এখানে দেখে নেবেন যে গ্রেডিং পদ্ধতি অনার্সে যারা স্নাতক পাশে যারা আবেদন করবেন তারা একটু এখানে কষ্ট করে এই গ্রেডিং পদ্ধতিটা আপনি দেখে নেবেন। তো বেতন স্কেল যদি আমি একটু দেখে নিই, তো বেতন স্কেল কিন্তু নবম গ্রেড থাকবে, 22,000 থেকে 53,060 টাকা কিন্তু বেতন হয়ে থাকবে। তো এখানে 2 নম্বর পদটি থাকছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। তো এখানে এইচএসসি পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এসএসসি বা এইচএসসি পরীক্ষার প্রতিটিতে কিন্তু ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং বেতন স্কেল কিন্তু 15তম গ্রেড। তো এখানে কিন্তু 9,700 থেকে 23,490 টাকা কিন্তু আপনার বেতন হয়ে থাকবে। তো সেক্ষেত্রে বয়সটা আমরা একটু দেখে নিব। তো দেখেন এই পাশে ডান পাশে বয়সটা কিন্তু তারা দিয়েছে 8/12/2024 তারিখে আবেদনকারী বয়স কিন্তু সর্বোচ্চ 32 বছর হতে হবে। তারা কিন্তু এটি চাইছে। তো খুবই গুরুত্বপূর্ণ যে দুটি বিষয়, 1 নম্বর পদটি এবং 2 নম্বর পদটির কি বয়স কত লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপনাদের কিন্তু বলে দিয়েছি। সাথে কিন্তু বেতন স্কেলেরটাও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আবেদন ফি কিন্তু 200 টাকা লাগবে। সেক্ষেত্রে আপনারা আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবেন। রকেটের মাধ্যমে আপনাদের আবেদন ফিটা আগে পেমেন্ট করতে হবে। তারপরে কিন্তু আপনাদের যে কাজটি হলো, তো সেটি হলো যে আপনাদের অনলাইনের মাধ্যমে ফর্মটি পূরণ করতে হবে। রকেটের মাধ্যমে কিন্তু আপনাদের আগে পেমেন্টটি দিতে হবে। পেমেন্ট করার পরে আপনাদের কিন্তু অনলাইনে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখেন আবেদনকারীকে অবশ্যই কিন্তু প্রার্থীদের 8/12/2024 তারিখের মধ্যে, ডিসেম্বরের 8 তারিখের মধ্যে আপনাদের অবশ্যই কিন্তু আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তো যারা আবেদন করবেন তারা 8 তারিখের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের 8 তারিখের মধ্যে অবশ্যই আবেদন ফর্মটি পূরণ করে নেবেন যারা আবেদন করবেন। এইচএসসি পাশেও আপনারা আবেদন করতে পারবেন এবং অনার্সেও কিন্তু অর্থাৎ স্নাতক পাশেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রার্থীদের অনলাইনে আবেদনের কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে কিন্তু যথাযথ মূল সনদ প্রত্যয়নপত্র সহ এক সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু লাগবে। সেখানে কিন্তু জেপিজি অর্থাৎ সর্বোচ্চ জেপিজি ফরম্যাট সর্বোচ্চ কিন্তু 100 GB হতে হবে। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। তো মোটামুটি এই ছিল কিন্তু আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। তো মূলত যে গুরুত্বপূর্ণ যেগুলো বিষয়, যেমন আবেদন ফি কিন্তু 200 টাকা লাগবে, রকেটের মাধ্যমে আপনাদের আবেদন ফি পরিশোধ করতে হবে এবং 8/12/2024 এর মধ্যে আপনাদের কিন্তু ডিসেম্বরের 8 তারিখের মধ্যে এই আবেদন ফর্মটি পূরণ করতে হবে। যারা আবেদন করবেন তারা দ্রুত 8 তারিখের মধ্যে আবেদন করে নেবেন। এবং বেতন স্কেলে আমি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি 1 নম্বর এবং 2 নম্বর পদের জন্য। সেক্ষেত্রে বয়স কত কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী। তো 1 নম্বর পদের জন্য স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং 2 নম্বর পদের জন্য এইচএসসি পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। তো সুযোগটা কিন্তু বিশাল একটা সুযোগ তারা দিয়েছে। এই সুযোগে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের বিষয়। এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন।